দিত না, এখনো ওগুলা গালি কিন্তু কম দেয়, তাই না? এখন রাগের চোখে লাঠি হাতে নিয়ে এখনো চোখ মারানি কইবা তো, মানে বউটা চালাক ছিল, স্বামীর সুযোগ করে দিল, তুমি যেটা কইবা আমি বুঝছি, শান্ত হও স্বামী, ভাত রান্না করে দিই আমি। এরকম এখনকার মানুষ ইঙ্গিতে কইলেই ভঙ্গিতে বোঝে, কোনো অসুবিধা নাই। আমি তোমার কাছে 4টা প্রশ্ন চাপাই দিই, জবাব। প্রথম প্রশ্ন, তোমার নাম দেবী দুর্গা, তোমার নাম হৈমবতী, তোমার নাম গৌরী, তোমার নাম শিবেশ্বরী, তোমার নামের অন্ত নাই। শিবের যেমন 108টা নাম, দুর্গারও 108টা নাম। আচ্ছা, তোমার ওই নামটা কিন্তু 108 নামের মধ্যে নাই। গৌরীর যে 108টা নাম, ওই 108টার মধ্যে ওই নামটা নাই, ওইটা মানুষে জানে। কি? একটা নাম হলো তোমার সুন্নি। সুন্নি কোনটা? ওই সোরের বউ সুন্নি, ওই সুন্নি। কিন্তু আমি যতটুকু জানি, আমি শিব, জীবনে কোনোদিন চুরি করি নাই, ওই অভ্যাস আমার নাই। আমি চুরি করতে যাই নাই, চুরি করি নাই, চুরি আমি চোর না। তাহলে তুমি সুন্নি কি করে হইলা? একটু যাই বলি, আমরা তো সাধারণ জানি কি, ডাক্তারের বউ ডাক্তার না, তাই না? ডাক্তার বউ যদি একটা ট্যাবলেটের নাম না জানে তবু কয় ডাক্তার। আবার মাস্টারের বউ লেখাপড়া জানে না, তবু কয় ও মাস্টার নি। আমাদের বাড়িতে ওই রকম পাড়ার মহিলা যারা ওই পান খাওয়ার জন্য গিয়ে তারা কয় ও বাউলানি। আর আমার বউ খুশি হয়, আরে বাউল গান জীবনে জানি না, জীবনে গাই না, আমার বাউলানি। একবার পানের বাতা দেয় আমি, খান, কত খুশি খান। তাহলে চোরের বউ সুন্নি, বামনের বউ বামনি, রাজার বউ রানী, কানার বউ কানি, মাস্টারের বউ মাস্টানি, সামারের বউ সামানি। এরকম তো আমরা জানি। তাহলে আমি কোনোদিন চুরি করি নাই, তুমি সুন্নি কি করে নামটা পাইলা? আর কি চুরি করেছিলা? চুরি করা ভালো, এত জগতের ক্ষতি হয় নাই। তাহলে এইটা কোন জিনিসটা চুরি করেছিলা? একটা প্রশ্ন হল। এবার দ্বিতীয় প্রশ্ন, আমি জানি বিয়ের পরে কারো যদি স্বামী মরে তাহলে কি কয়? বিধবা, তাই না? আর স্বামী বেঁচে থাকলে বিয়ে হইল, ওইটা একটা সধবা। আর বিয়ে হইছে স্বামীর সঙ্গে সারাসারি, জীবনে আর দেখাশোনা নাই বা সংসার হয় না, আবার শাখাও আছে, সিঁদুর আছে, মানে ওইটাও মোছে নাই, আবার স্বামী সংসারও করে না, ওইটারে কি করে? ওইটা অধবা। বিয়ে হইছে, সংসারও করে না, আবার শাখাও আছে, ওইটাও ভাঙে না, কিন্তু জীবনে ভাতও খায় না স্বামী, ওইটারে অধবা। আর স্বামী মরে গেলে বিধবা, আর স্বামী সংসার হলে সধবা। কিন্তু আমি তো মরি নাই, আমি বেঁচে থাকতে তুমি বিধবা হয়েছিলে কেন? গৌরী জবাবটা দেন। তাহলে তুমি কি? আমি মরি নাই, ছাড়াছাড়িও না, তাহলে আমি বেঁচে থাকতে তুমি বিধবার বেশ ধারণ করেছিলে কখন? ওই নামটা কি? ওইটার তোমার আমি কি করবো? অধবা, সধবা, বিধবা? না, একটাও না, তুমি ধবধবা। তাহলে প্রশ্ন হলো দুইটা, আরো দুইটা প্রশ্ন করবো, 4টা প্রশ্ন করবো। আচ্ছা, তারপরে জানতে চাই, দুর্গা পূজার সময় কথাটা একদম খাঁটি, দুর্গা পূজায় কিন্তু লাগে বেশ্যা বাড়ির মাটি, লাগে না মায়েরা? সবাই জানে। কেন? দরকারটা কি? তুমি মহাসতী, তোমার পূজায় বেশ্যা বাড়ির মাটি না হলে পূজা হয় না। তাহলে প্রশ্ন হইল 3খানা। আরেকটা প্রশ্ন করব,
আচ্ছা, ওই প্রশ্নটা একটু তোমার মাথা পরীক্ষা করার জন্য। আচ্ছা বলো তো, তুমি তো দুর্গা, কোন দিন তুমি এমন একটা রূপ ধারণ করেছিলে তাতে তোমার একটা লেজ হয়েছিল, লেজ? তাহলে লেজ হয় কার? পশু, তাই না? পশু পাখি ওদের লেজ হয়। তাহলে তুমি কোন রূপ ধারণ করেছিলে তোমার লেজ হয়েছিল? এই প্রশ্ন 4খানা জবাব যাবে বলে। সুন্নি 1, 2 নম্বর বিধবা, ব্যবসাবাড়ির মাটি আর লেজ। প্রশ্ন 4খানা। তাহলে 4টা প্রশ্ন হয়ে গেল। এবার আমার ওই গানটা শেষ করি, তাড়াতাড়ি আসবে বলবো। তবে একটা সুযোগ দিয়ে দেয়, মাইয়া মানুষ তো একটা সুযোগ দিয়ে দেয়। প্রশ্নের জবাব তুমি যেমন খুশি তেমন দিবা, তাতে আমি রাগ করব না, কারণ তুমি যে আমার আর আমি তোমার, এই জন্য একটু সাথ, তাই না? তবে এদের বেশি চাপ দিলে মুশকিল আছে তো। চাপ দিলে আর কিছু না পারলে আপনাকে বলতেছি না, আপনারা সব ভালো, এই এলাকার যত মায়েরা সব ভালো। শুধু এই যে উত্তর দিনাজপুরের মহিলার কথা বলছি, আপনারা সব ভালো। মানে এরা যদি অন্যদিকে না পারে, একবারে নিশা কথারে সত্য বানায় ভালাইব, যখন নাকি কান্দা দিব, এইটা কিন্তু পারে। কান্দা দিলেই মেসে বিশ্বাস করে। মানে পাম্প সেটে অত জল নাই, মিথ্যা কথা কইলেও এদের চোখ দিয়ে যত জল ধরে। এই জন্য করি মানা, ওই রকম অভিনয় করার দরকার পড়বে না। তাহলে এবার গানটা শোনাই। এই যে হারের গাছনি চামড়ার ছাউনি, হারের গাছনি চামড়ার ছাউনি, দেখতে কি সুন্দর গো, কোন মিস্ত্রি বানাইলো এ ঘর, কোন মিস্ত্রি বানাইলো এ ঘর।
আপনারা না করলে দেখেন তো আমি না করে যাই নাকি মনে ভিতরে ধাক্কাইতেছে না করলে এটার উপায় আছে মানে এর একটু জাত করে থুয়ে দেয় আপনারা রাগ করেন না মানে এক জায়গায় দুর্গা পূজা হইতেছে আগের দিনের কথা যখন আমাদের দেশে ইংরেজ ছিল ইংরেজের আমল তখন দুর্গা পূজা হইতেছে এক ইংরেজ অফিসার তারাই তাকে আমাদের ভারতবর্ষ পরিচালনা করত এই ইংরেজ অফিসার কাছে দুর্গা পূজা দেখতে গিয়ে দেখে 10টা হাত একটা মহিলা এখন উনি গিয়ে জিজ্ঞাসা করবে কারে ওই যে দুর্গা পূজা করে ঠাকুর পুরোহিত বামুন আর জিজ্ঞাসা করে দিস ইজ লেডিস টেক হ্যান্ডস হু আর ইউ এখন ওই ঠাকুরে ব্যাখ্যা করে শোনা হ্যাঁ এই যে মহিলা উনি হচ্ছে আমাদের মা তাহলে আমার মা না জগতের মা আর 10টা হাত এই 10টা হাত দিয়া মা জগতের কাজ করে মা খুব ভালো 10 হাত দিয়া মা কাজ করে এখন ইংরেজ অফিসার শুনে ভেরি গুড এইটাই তো আমরা চাই আমরা আর যারা কাজ না করে তাদেরকে দেখিতে পারে না 10টা হাত দিয়ে উনি কাজ করে ওনার ব্যবহারে আমি সন্তুষ্ট হইছে আমি তোমাকে 1000 টাকা পুরস্কার দিলাম মানে মহিলার দিলে 1000 টাকা পুরস্কার 10 হাতে কাজ করে খুব ভালো আচ্ছা টাকাটা নিবে কে মা দুর্গা না ঠাকুর টাকাটা তো ঠাকুরই নিছে ঠাকুরের মনে মনে করে আজকে আমার কপাল লাগছে তারপরে কয় ওই যে দুর্গা ঠাকুরের উপর একটা মহাদেবের মূর্তি থাকে না ওটাকে ওর গায়ে তো কাপড়ে নাই এখন ঠাকুরে ব্যাখ্যা করে দেয় উনি আমাকে বাবা এই যে মায়ের স্বামী তাহলে কাপড়ে নাই কেন ওনার পরনে ইংরেজি ভাষা বাংলা কয় উনি এত কাজ করে কাজ করতে করতে কাপড় পরার সময় পায় না গুড গুড ভেরি গুড এইরকম মানুষই তো দরকার আমি তোমাকেও 1000 টাকা পুরস্কার দিলাম ঠাকুরে খালি নেয় আর পকেটে তো এবার জিজ্ঞাসা করলো কার্তিক এইটা কি এইটাই যে বাবা মা এদের ছেলে তাই কি করে এই যুদ্ধ করে যুদ্ধ যদি কেউ বিপদে পড়ে যুদ্ধ করে তাকে উদ্ধার করে গুড গুড ভেরি গুড একেও 1000 টাকা পুরস্কার দিলাম এবার লক্ষ্মী ওইটাকে ভাই উনি জগতের মা খাদ্য যোগায় খাদ্যমন্ত্রী সবার খাদ্য উনি তো দেয় তাই নাকি ওনাকেও 1000 টাকা দিলাম তারপর সরস্বতী ওটাকে উনি বিদ্যা শিখায় যে আমরা লেখাপড়া শিখি ওনার দয়া হলেই আমরা শিখতে পারি ওনাকেও 1000 টাকা দিলাম সবাইকে 1000 টাকা দিচ্ছে আর ঠাকুর খালি নেয় আর পকেটের মধ্যে থাকে এবার শেষ করে জিজ্ঞাসা করলো গণেশ এইটাকে এলিফ্যান্ট মানে হাতির মাথা এইটাই যে বাবা মা একই পোলা ভাই কি করে ভাই এত কোনো কাজকর্ম করে না এর কোনো কাজকর্ম নাই এ খালি খায় আর ঘুমায় আবার বসে থাকে এইগুলি তো আমরা দেখিতে পারি না কাজকর্ম করে না এর 50,000 টাকা জরিমানা এইবার টাকাটা কে দিবি জয় মা দুর্গা তুই যা খুশি করগা আমার বিদায় দে এই যে তোমার কাছে জিজ্ঞাসা রইল এই দুর্গা পূজার সময় দুর্গতি তো যায় না মানুষের দুর্গতি বাড়ে তাই চিনলি না মন চিনলি না মন এই মালিক রতন
জয় গুরু জয়। আপনারা শুনলেন আমার দেবের মহাদেব মানে আমার স্বামী আজকে আসলে তার আলোচনা। তো বউয়ের কথা কেউ যে এইভাবে বলতে পারে এটা আমার জানা ছিল না। তো আপনাদের যদি ঘরে কারোর বউ এরকম একটু দোষ গুণ থাকেও, দোষের কথা কিন্তু সহজে বলবেন না, তাই না? ও বাবা বলবেন কি? বলবেন না। বউয়ের দোষের কথা বলা যাবে না, গুণটাকেই প্রকাশ করা হয়, তাই না? এরকম স্বামী আমি এই জগতে বহু দেখতে পাই। কিন্তু এমন স্বামী প্রথমে দেখলাম যে মাইকের মধ্যে এত এত লোকের সামনে বউয়ের কথা এইভাবে নিন্দা বলে, তাহলে ভাবা যায় এমনি স্বামী না, এমনি একজন খাঁটি আসামি, তাই না? তো যাই হোক, সেসব কথা পরে যাবো, সেসব কথায় এবার একটি গান গিয়ে শোনাবো। তারপর যা যা আমাকে জিজ্ঞাসা করে গেছে, আবার বলেছে তুমি যদি প্রশ্নের জবাব নাও দাও তাও কোনো ব্যাপার নাই, কেন তুমি তো আমার ঘরের মানুষ। মানে বউ মনে সব থেকে ছাড় আছে, তো ছাড় আমি দিতে যেতে পারবো না। তুমি যে সমস্ত জিজ্ঞাসা করেছো যতটুকু পারি আমি জবাব দিয়েই যাবো, তাতে কোনো অসুবিধা নেই। আসলে তুমি আমাকে এইভাবে ঝেড়ে তারপর জিজ্ঞাসা করে তারপর তুমি বলবা তুমি তো আমার ঘরের মানুষ, পারলে পাও না পারলে নাই, ওটা হবে না। যা তুমি জিজ্ঞাসা করেছো অবশ্যই আমি চেষ্টা করবো তার সমাধান দিয়ে যেতে, নাকি ও মা? কি বলেন, ঠিক না? হ্যাঁ, এরকম ভালোবাসা, হ্যাঁ মানে জুতা মেরে অনুদানের মতো ব্যাপার আর কি। বউকে খুব ভালোবাসে, ওনার ভালোবাসার কোনো মানে অন্ত নাই। তো ঠিক আছে, একটা গান গিয়ে শোনাই। তো আমি আমার স্বামী ভোলানাথকে ভালোবেসে খুব যে সুখে আছি তা কিন্তু নয়। তাই শুনুন মনের দুঃখ একটি গান। আঘাতে আঘাতে ব্যথা বেদনা আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে
পুরস্কার করে গেছে কিছু টাকা, ওনার জন্য আমি সাথে সাথে প্রণাম জানাই। ওনার জন্য মনের আশা পূরণ করেন আমার দয়াল ভগবান। ভাবি নাই তো এই দুনিয়া সুখের এত সুখ পাইবার আশা করে কামাইলাম বদনা। ভাবি নাই তো এই দুনিয়া বুঝি না